আমাদের যে আবাস যোজনা, যারা আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, কেন্দ্র সরকার আমাদের ঘর বা 100 দিনে যারা যেসব কাজ সেসব পরিকল্পনা বন্ধ করে দিয়েছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা মানুষের মনের অবস্থা বুঝতে পেরেছিল যে মানুষের প্রয়োজন ঘরটা, প্রথম তার দরকার বাসস্থান। সেই বাসস্থানের মাথাটুকু মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করে সকলকে দিয়েছেন। এবং আমাদের গ্রামে এতগুলো যে বেনিফিশিয়ারি ঘর পেয়েছে তাদেরকেও আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। এবং বিশেষ করে তার জন্মদিনে আরও আজকে তার বিশেষ করে জন্মদিন, সেই জন্য আমরা সেই জন্মদিন উপলক্ষে তাকে আমরা আরও বেশি তাকে দীর্ঘায়ু মনে করি, আরও বেশি বেশি দিন আরও যেন সকলকে নিয়ে এই দলটাকে নিয়ে থাকতে পারে। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে যে ঘরের লিস্ট বা তালিকা আমরা পেয়েছি, সেই তালিকার মধ্যে কিছু লোকের হয়তো টাকা ঢুকেছে আর কিছু বাকি আছে। পরপর যে লট ছাড়ছে SC/ST টাকা ঢুকেছে এবং যারা এখানে উপস্থিত হয়েছে এর পরের লটে তাদের টাকা পাবে। এবং এই টাকা পাওয়ার পরে আপনার যে প্রয়োজন আছে ঘরটা করার, আপনারা মানে যথাযথভাবে কাজে লেগে কমপ্লিট করে প্রথম যে ধাপের কাজটা আপনারা কমপ্লিট করে নেবেন। এবং কমপ্লিট হওয়ার পরে একবার সার্ভে হবে, ফটো উঠবে, আবার আপনার দ্বিতীয় লটের টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের দ্বারে পৌঁছে দেবে। তা বিশেষ করে যদি কোনো এই যে 60-62টা যে ঘর আমাদের দুটো বুথে এসছে, আরও জমা দেওয়া হয়েছে, কিছু বাদ গিয়েছিল তাদেরকেও সার্ভে করে পাঠানো হয়েছে। এবং তৎসহ আপনারা নজর রাখবেন, কোনো ব্যক্তি গিয়ে যদি কোনো কারুর নাম ভাঙিয়ে বা কোনো কারুর কথা বলে বা আমাকে ব্যক্তিগতভাবে বলে যদি যে টাকা পয়সার কথা বলে আপনারা দেবেন না। আপনারা কিন্তু অবিলম্বে জানাবেন। হয়তো কেউ বলতে পারে আপনাকে গিয়ে, আপনারা কেউ কোনো ব্যক্তি কোনো বেনিফিশিয়ারি কাউকে একটা লজেস খাওয়ার পয়সা আপনারা দেবেন না। এই জন্য আপনাদের ডেকে বলা, আপনারা কাজ করুন, আপনাদের সঙ্গে আমরা সব সময় আমরা সহযোগিতায় থাকবো, এইটুকু বলার বক্তব্য। এবং কিছু আপনাদের জন্য আমাদের গ্রাম কমিটির পক্ষ থেকে একটু ফুল মিষ্টি নিয়ে আপনাদেরকে একটু আমরা অভিনন্দন জানাবো। এদিকে 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 ভাই এদিকে দেখো, ভাই এদিকে দেখো। পুরো ছবি চলে যাচ্ছে। এই ছবিটা তোমার মুখটা জ্বলে যাচ্ছে, মুখখান চাওয়াল এদিকে মামা দাঁড়াও। হ্যাঁ হেভি ছবি হচ্ছে, একটু উঁচু করো ফুলটা। ঘুরি গেছে ঘর। চলো বিচার হবে না কি কার কি সমস্যা সমাধান বল। বুঝতে পারছো ভাই, এই একটা ওই একটা দুটো। এই তোমার হয়ে গিয়ে ছবি। আমি এই এত লোক দেখালে একটা অন্যরকম বার্তা যাবে। খবর ভালো, চলে এসো। তোমার এই ঘরের মাননীয় মুখ্যমন্ত্রীর যে রয়েছে, তোমার কি ঘর পেয়েছো মমতা ব্যানার্জি আজকের তার শুভেচ্ছা জন্মদিনই
আমরা একটু আপনাদের সঙ্গে একটু দেখা করতে এলাম, আর যাতে তাড়াতাড়ি আপনারাও করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। চাচি, খবর ভালো? এই ঘরের অবস্থা তো এই আমাদের মমতা জি তোমার ঘর দেশে তাড়াতাড়ি করে করতে হবে, তাই না? এটা ধরো, আমাদের তরফ থেকে তোমার একটু মিষ্টি মুখে একটু অভিনন্দন। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে শৈশীষের উদ্বোধন হিসেবে, ঠিক আছে? চার কেউ দেখে? উল্টা ঘোরাও, ওর হাতে দাও। ক্যান্সেল করতো নাকি বলদিন? হাত দাঁড়াও। কথা বললি হবে না। এরা যদি কেন্দ্র সরকারের আন্ডারে ঘর থাকতো আমার গ্রামে একটু সব দে, মিষ্টির প্যাকেটটা দে। ভালো থেকো। আচ্ছা কিছু বলবো? অবশ্যই আমি নেব তো। চালু করে দাও মেশিন। না না, কতবার আবেদন করেছেন বলুন, তারপর আমি প্রশ্ন করবো আপনাকে। 2025 টুডে সানডে। বাংলায় বলুন সুন্দর করে। 2025 টুডে সানডে। আমরা দীর্ঘদিন বামফ্রন্টের আমলে আমাদের বেঙ্গলি রুম বাংলা যোজনা ঘর আমাদের বামফ্রন্ট দেয়নি। আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্টদায়ক হয়ে বসবাস করছি এই ঘরে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বেঙ্গলি রুম চালু করার পরে আমাদের বারাসাত ব্লক 2 এর দাঁতপুর জিপির উপপ্রধান আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমরা বাংলার বাড়ি পেয়েছি। প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি। আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমাদের অনেক উন্নয়ন হয়েছে। সেই কারণে আজকে আমাদের বাড়ি এসে উনি আমাদের যেসব ঘর হয়েছে তার জন্য আমাদের ফুল এবং মিষ্টি বিতরণ করে গিয়ে বাড়ি বাড়ি এসে ঘুরে যাচ্ছে মোহাম্মদ আব্দুল হাই, উপপ্রধান দাঁতপুর জিপি পঞ্চায়েত। এর আগেও তো আপনারা আবেদন করেছি আমাদের, কিন্তু ঘর হয়নি। কিন্তু এবারে আমাদের আবেদন করি, আমাদের এক চান্সে ঘর নাম এসে গিয়েছে, বা টাকাও আমাদের প্রথম কিস্তি দিয়ে, দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে হয়তো দিদি আমাদের দিয়ে দেবে একদিকে ঘরের টাকা। অন্যদিকে আমাদের দাঁতপুর জিপির উপপ্রধান মোহাম্মদ আব্দুল হাই আমাদের এসে সহানুভূতি জানিয়ে ফুল এবং মিষ্টি বিতরণ করে গেল বাড়ি বাড়ি এসে। আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। ঠিক আছে, এই তো সুন্দর। এই যে মোদি সরকার এসে আমাদের তো দেশটা খাই করে দিচ্ছে, মানে সব দিক থেকে ক্ষতি করছে। কোথাও যাচ্ছে এই সব খায়, রেশন কার্ড খাই করছে, আধার কার্ড খাই করছে। আমাদের তো ভ্যাকসিন দিয়ে দুনিয়া সবাইকে শেষ করলো। আর আমাদের দিদি এসে আমাদের পুরো আরও মানে দুনিয়াটা উন্নতিতে ভরে দিচ্ছে। ছেলে মেয়ের স্কুলের পয়সা করে দিচ্ছে, আমাদের রেশন দিচ্ছে, আমাদের ঘর দিয়েছে, আবাস যোজনার ঘর পেয়েছি আমরা। এখনও পাইনি, পাবো আর কি আমরা। আর দিদি সব রাস্তাঘাট বলতে হবে যে আমরা আজকের ফুলের দিদি আমাদের আবাস যোজনার ঘর দিয়েছে, তার জন্য আমাদের তো আনন্দ খুশি। প্রথম কিস্তি টাকা পেয়েছি, দিদি আমাদের মেয়েদের স্কুলের টাকা পয়সা দিচ্ছে। আরও পরবর্তীকালে আরও দিদি আমাদের উন্নতি করবে। দিদি আমাদের আই কার্ড, রেশন কার্ড, কন্ট্রোলের মাল দিচ্ছে, আমরা খাচ্ছি সেই করে। এখন এই পর্যন্ত ঘর দিয়েছে, আবার দেবে পরের কিস্তির টাকা দিয়ে আমাদের আনন্দ দিয়ে আমাদের ফুল দিয়ে আমাদের মিষ্টি দিয়ে এ দিয়ে আমাদের উৎসাহ করলেন। আমাদের আব্দুল হাই দিয়েছে। ওই আমরা ঘরের টাকা পেয়েছি তাই আমাদেরকে দিয়ে উৎসাহ করলেন, দিয়ে আমাদের সম্মান জানিয়েছেন আব্দুল হাই, দিয়ে এই করলেন। আপনারা খুশি? হ্যাঁ, আমরা অনেক খুশি, ওনাকে নিয়ে আমরা অনেক খুশি। আরও উনি আমাদের দেশের অনেক উন্নতি করছে আব্দুল হাই। কি নাম আপনার? আমার শাহানারা দিদি, আমার বাড়ি পাকদা নাইট স্কুল। ঠিক আছে, ওটা আপনি আসেন কেন? আমাদের যে উপাদান আব্দুল হাই বাবু, ওনার প্রচেষ্টায়, ওনার শহীদুল ইসলাম মামা বলে আমরা, ওনার প্রচেষ্টায় আমরা ধরো এই পার্টি আগে করতাম না, আইএসএফ করি, বামফ্রন্ট করতাম। এখন এই পার্টির উদ্যোগ কাজকর্ম দেখে আমাদের খুব খুশি, সব পাড়ালো খুশি। বাবুর তো সবাই আপনাদের তো একটা
না না বাবু বরঞ্চ আপনার বিরোধিতা করেও তো ঘর পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এমনিও দিদি এমনি সরকারি উদ্যোগ ছাড়া বাবু নিজের পয়সা দিয়ে মানুষের গরিব মানুষের সাহায্য সহায়তা কাম অন্য পয়সা দিয়ে সাদি রোগগ্রস্ত হলে বাবু এমনিও সে শাসক বিরোধী হোক আর শাসক দলের হোক সবারই এই সহযোগিতা করে দেয়। আইএসএফ ঘরেও ঘর পাচ্ছে না। হ্যাঁ পেয়েছি, আমি পেয়েছি, আমার টাকা ঢুকে পেয়েছি। বাবু আজকে এই মিষ্টি কিছু দিয়ে গেল। যে বিরোধী আইএসএফ বলি বলে বামমান করি বলে ওসব না, সবারই সমান, সবাইকে সমান ফুলের মিষ্টি ফুল দিয়ে মিষ্টি সবাইকে দিয়েছে। দিয়েছে। আমার এই দিয়ে গেল মিষ্টি বাবু। কি নাম কি আপনার? মোহাম্মদ নাজবুল আলম। ঠিক আছে, অনেক বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না। যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, এবং যারা ঘর পেয়েছে 60,000 টাকা যারা পেয়েছে তাদেরকে আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে এবং আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকের আমরা এটা সবাইকে একটা অভিনন্দন, উৎসাহ, আনন্দিত। আপনার এলাকায় কতজন ঘর পেয়েছে? কম বেশি 90 জন পেয়েছে, আরও লিস্টেড আছে সেকেন্ড লিস্টে, মোটামুটি 250 লোক এখানে পাবে। বিরোধীরা যে বারবার অভিযোগ করছে শাসক দল ছাড়া নাকি ঘর পায় না, আইএসএফ সিপিএম বিজেপি সবাই তো আপনারা ঘরের নামের সঙ্গে ফুলও দিচ্ছে। আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যে নির্দেশ আমাদেরকে গাইডলাইন আমাদের দেয়, আমরা সেই নির্দেশ মতো পালন করি, চেষ্টা করি, এবং কোনো রং না দেখে মানুষ যদি তার ঘরের প্রয়োজন আছে, আইএসএফ করুক বা সিপিএম করুক বা রং না করুক, রং না দেখে আমরা যে তার প্রয়োজন আছে ঘরটা, সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি। আজকের ফুল এবং মিষ্টি দিলে ফুল মিষ্টি দিয়ে তাদেরকে অভিনন্দন সবাইকে ডেকে জানালাম, বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম যে কোনো মানুষকে কেউ যদি এসে টাকা বা পয়সার কথা বলে, কোনো পয়সা এবং কিসের পয়সা যদি ঘরের টাকা যে কোনো ব্যক্তি এসে যদি বলে, তাদেরকে আমি বললাম কোনো ব্যক্তিকে একটা পয়সা দেবো না, যদি প্রয়োজনে কেউ বলতে আসে আমাকে আপনারা জানাবেন, এটুকু তাদের উৎসাহ দিলাম। আপনার নাম? আব্দুল হাই, দাঁতপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। 44 সেকেন্ড। আমাদের মমতা ব্যানার্জির আজকে জন্মদিন 5 তারিখ, 5ই জানুয়ারি আমার পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন। তাকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই, এবং আমাদের আরও দীর্ঘায়ু কামনা করি, বেশি বেশি মানুষের সাথে কাজ করার আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন থাকবে। বার্তা উনি যে বাংলার মানুষের যে ঘর দিয়েছে, আবাস যোজনা দিয়েছে প্রতিটা মানুষের আজকের দিনে, সেই জন্য মানুষকে অভিনন্দন করলাম এবং জানালাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ঘর দিয়েছে, এবং তার উদ্দেশ্য করেই আজকে বাড়ি বাড়ি পৌঁছালাম।